মামাশ্রী যা কিছুই বলুন না কেন, কিন্তু আমি এটা কখনোই সহ্য করতে পারবো না কর্ণ। কিন্তু তোমার মামাশ্রী কি বলেছেন? পিতামহ, আপনি প্রণাম পিতামহ। দীর্ঘজীবী হ। হ্যাঁ, কি বলেছেন তোমার মামাশ্রী? নিজের বোনের ঘরে থেকে যাওয়া কোনো ক্ষত্রিয়ের কোনো কিছু বলার কিংবা না বলার কি গুরুত্ব আছে শ্রী ভীষ্ম? কিন্তু আপনার কথার গুরুত্ব অবশ্যই আছে। আপনার কথা তো না মহারাজ এড়িয়ে যেতে পারেন, আর না হস্তিনাপুর পারবে। আপনার আজ্ঞার পালন এই কুরুপুত্রও করবে, আর ওই পাণ্ডুপুত্র। এটা আমাদের ঘর আর আমাদের পরিবারের সমস্যা অঙ্গরাজ কর্ণ, এই জন্য। বুঝতে পেরেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমায় আসন গ্রহণ করবার জন্য বলবে না বৎস? ক্ষমা চাইছি পিতামহ, বসুন। তোমরা এখনো জেগে আছো কেন বৎস? জাগবো না তো আর কি করব পিতামহ? আমি তো পিতাশ্রীকে এটা কখনো বলিনি যে উনি আমায় ছোটবেলা থেকে এটা বলতে থাকেন যে বড় হওয়ার পর আমি হস্তিনাপুরের নরেশ হব। যুধিষ্ঠির তো আমার থেকে বড়ই, কিন্তু স্বয়ং আপনিও আমাকে কখনো এটা বলেননি যে ওই সিংহাসনের উপর যুধিষ্ঠিরেরই অধিকার। ভরত বংশের এটা তো পরম্পরা নয় বৎস। কেবল জ্যেষ্ঠপুত্র হওয়াটাই সবকিছু নয়, যোগ্যতাই প্রধান। যদি তুমি যুধিষ্ঠিরকে বড় ভাই বলে মেনে নিতে তবে কোনো সমস্যাই হতো না, কিন্তু তুমি তো ওকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবো। প্রতিদ্বন্দ্বী তো বটেই পিতামহ, আর ক্ষত্রিয় হওয়ার জন্য কি আমার এটা কর্তব্য নয় যে আমি আমার অধিকারকে রক্ষা করি? অবশ্যই, অবশ্যই আছে, কিন্তু আজ তোমার অধিকার রক্ষা করাটা মহারাজের কর্তব্য, আর এই পরিবারের সব থেকে বড় হওয়ার জন্য আমারও কর্তব্য আছে। আর আমি আজ তোমাকে এই অঙ্গীকার করছি বৎস, যে আমি বেঁচে থাকাকালীন কেউ তোমার অধিকারকে লঙ্ঘন করতে পারবে না, কিন্তু নিজের অধিকারের সীমাটাকেও ঠিক রাখাটা তোমারই কর্তব্য। তবে আজ আমি কি হস্তিনাপুরের যুবরাজ নই? আমার যুবরাজ হওয়ার সাক্ষী তো স্বয়ং আপনিও পিতামহ। হ্যাঁ, আর আমি যুধিষ্ঠিরের যুবরাজ হওয়ারও সাক্ষী আছি। সেই জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করছি পিতামহ, যে আজকের পরিস্থিতিতে যুবরাজ কে? মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন, নাকি পাণ্ডু পুত্র যুধিষ্ঠির? আর আমিও আপনাকে কথা দিচ্ছি পিতামহ, আপনি যে সিদ্ধান্ত নেবেন আমি তাকে গ্রহণ অবশ্যই করব। এই প্রশ্নটাইতে আমাকে নিদ্রাহীন করে দিয়েছে পুত্র, কারণ এই অসম্ভবটাই তো আজকের কঠিন বাস্তব, যে তুমিও যুবরাজ আর যুধিষ্ঠিরও যুবরাজ। আর যুধিষ্ঠিরের ফিরে আসার পূর্বে এই সমস্যার বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা প্রয়োজন হয়ে পড়েছে যে কে যুবরাজ থাকবে আর কে যুবরাজ থাকবে না। কিন্তু এই কথাও সর্বদাই মনে রাখতে হবে পুত্র, যে হস্তিনাপুর দুর্যোধন আর যুধিষ্ঠির দুজনের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন তোমরা দুজন ছিলে না তখন এটা হস্তিনাপুর ছিল, আর যখন তোমরা দুজন থাকবে না তখনও হস্তিনাপুরই থাকবে।